আচ্ছা, রাইট বাটন চাপ দিয়ে মেক গাইড করে দিব। এবার আমি এই দুইটাকে ধরে এবার পুরোটাকে আমি যদি সিলেক্ট করে একসাথে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করার পরে একটু খেয়াল করেন এই যে এটা এবং এই দুইটা জিনিস, অথবা পুরাটাকে আমি ধরলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব, তারা নড়াচড়া করবে না। ওকে, তাহলে আমাদের কি পেজ বানানো লাগে শেষ না? এখন আপনি ধরতে পারেন স্যার আমরা তো এভাবে করিনি, আমার তো এই মাঝখানে এটা ছিল না। এটা ছিল আপনাদের সময় ফাঁকা ছিল না, এই জায়গাটা আপনাদের সময় ফাঁকা ছিল না, একটু ফাঁকা রেখে করতে পারেন, ফাঁকা দিয়েও করতে পারেন। কেন অন্য কালার দিবেন? আপনার ভিতরের ব্যাকগ্রাউন্ড কালার এক রাখবেন না? এটা পুরো একটা ব্যাকগ্রাউন্ড না? এটা পুরো একটা ব্যাকগ্রাউন্ড না? এটা পুরোটা কি ব্যাকগ্রাউন্ড না? তাহলে সমস্যা কি? যেমন এই যে দেখেন এই ভিজিটিং কার্ডটা নিচ্ছি, এটা পুরো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি না? এখন কন্ট্রোল 8 যদি চাপ দেই রুলার, তাহলে আমার কি বাইরের অংশ সব রিমুভ হয়ে যাবে না? এই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, খেয়াল করেন। ওরে, এবার আমি পরবর্তী কাজ করব, কি করব? অলরেডি ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ, এবার এই কাজটা বাকি আছে, একটা ওয়েবসাইট আর দুইটা জিনিস করতে হবে। তাহলে আমি কি করবো, এটাকে ধরেন আমি বোঝানোর জন্য আপনাদেরকে আমি এত বড় করে নিলাম, যেহেতু এখানে বড় করে দেওয়া আছে মনে করে, নেওয়ার পরে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। পাইছি আমরা কালারটা? কিন্তু আমাদের তো এই কালার দিলে হবে না, দিতে হবে কি আমাদের এইখান থেকে কালারগুলো দিতে হবে। আচ্ছা, এবার দেখেন, এবার ধরেন আমি এই কালারটা দিলাম, এই যেটাকে দিছি, এখন এটা মাঝখানে কালার দিতে হবে তাই না? মাঝখানে কালার দিতে হবে না? এখন যদি আপনি চান, একটা জিনিস ভালো মতো বুঝেন, এটাকে আপনি তিনটা ডিভাইড করতে হবে এরকম করে, খেয়াল করে এরকম করে ডিভাইড করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, এটা একটা নিলাম, কন্ট্রোল-C কন্ট্রোল-F, এখানে দিলাম, দিছি। এটাকে ধরে এটাকে এই যে অ্যালাইন দিয়ে আমি ঠিক করে দিলাম। এখন এই মাঝখানে অংশটুকু বাকি আছে না? আচ্ছা, এটাকে আমি একটু কমায় দিই। ওকে, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিছি। এটাকে সিলেক্ট করার পরে এই যে অ্যালাইন দিয়ে ঠিক করবো আমি। এবার কি করবো, কন্ট্রোল-C কন্ট্রোল-F দেওয়ার পরে এটাকে আমি আরেকটা কালার দিব। এটাকে এবং এটাকে ধরে এটাকে অ্যালাইন করব, করছি অ্যালাইন। এবার আমি টাইনি এটাকে এই বন্ধ দিয়ে দেব। তাহলে হয়েছে আমার কাজ করা? হয়েছে বলেন? এই তিনটাকে ধরে আমি লাইনের মধ্যে রাখবো। এবার একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে এখানে। কন্ট্রোল-T, এখানে ফন্টের নাম মেনশন করে দেওয়া আছে, রোবোটো, ROBOTO, এই যে রোবোটো দেওয়ার পরে ধর আমি রোবোটো এই ফোনটা দিয়ে দিলাম। কালার করব হোয়াইট, পাইছি। কন্ট্রোল কন্ট্রোল দরকার নেই, সিলেক্ট আমি এখানে রাইট বাটন চাপ দিয়ে অ্যারেঞ্জ থেকে ফন্ট উপরে চলে আসছে না? এটা অলরেডি আমার ভিজিটিং কার্ডের ডিজাইন অলরেডি শেষ। এটা আমি আমার নামে ফাইল সেভ অ্যাজ সেভ দিলাম। এখন
এই যে এখানে যে কাজটা করছি আমি, তাহলে এখন উপায় নাকি ঠিক করার জন্য আপনার আমার করতে হবে কি পুরোটা সিলেক্ট করতে হবে। এবার দেখেন সিলেক্ট করলে একটা প্রবলেম ফেস করতেছি আমি, দেখেন এই যে লাইন বরাবর না, দেখছেন লাইন উল্টা পাল্লা, দেখছেন একটা লাইন ঠিক মতো নাই। এবার যে আবার সিলেক্ট করেন, দেখেন পুরো একুরেট পজিশনে আছে সবগুলা জিনিস পাইছেন। এই যে মাঝখানে যেটা, এই যে এটা না, এই যে এটা পুরোটাকে আমি আসলে সিলেক্ট করছি, এই যে এইটা সিলেক্ট করার পর ওই লোগোর পাশে এসে বলো কেন, পুরো সিলেক্ট করার পরে ক্লিপ ইন, মেক এ ক্লিপ ইন মাস্ক কি দিব, তাহলে কাজ হয় না। কাজ হয় তাহলে এটাকে সিলেক্ট করার পরে ওকে, এই যে এটাকে দুই রকম সিলেক্ট করি আমি, যদি এটাকে মেক এ ক্লিপ ইন মাস্ক, আচ্ছা পরেরটা নিব না, এটা কি করলাম এটাকে ওকে। এরপরে যে এটা না, আবার এটা ক্লিক করব 3.5, মনে আছে যে কি করছিলাম, এটা আমি পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিছিলাম। সিলেক্ট করার পরে এই যে অ্যালাইন, এবার পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল অল্টার 2 আবার আনলক করলাম। এবার সিলেক্ট করার পরে ক্লিপ ইন মাস্ক, মূল ভিজিটিং কার্ডটা পেয়ে গেছেন আমরা, কন্ট্রোল সি বিজনেস, এই যে এখানে নিয়ে আসবো কন্ট্রোল ভি। এখন ঠিক আমি একই পদ্ধতি করলাম, সিলেক্ট করে অবজেক্ট, এই যে ক্লিপ ইন মাস্ক, তাহলে কি দেখেন ব্লিড এরিয়া সবাই চলে আসছে না। এখন আমাদের ঠিক করতে কিভাবে করবো আমরা, এবারে ক্লিপ ইন মাস্ককে রিলাইজ মানে রিলাইজ করতে হবে, রাইট বাটন চাপ দিয়ে এই রিলাইজ ক্লিপ ইন মাস্ক এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কোনটা আমাদের মাঝখানে একটা, তাই না, এই যে মাঝখানে একটা, এই যে এখান থেকে আমাদের দরকার অবজেক্ট, এই যে ট্রিম মার্ক, এবার আমি টান দেই। এবার দেখো দেখো গাইস, দেখো মিলছে। এবার যদি আমার সন্দেহ লাগে তাহলে আমি একটা শেপ নিব 3.5 দিয়ে, এবার আমি দেখবো একুরেট অনুযায়ী ঠিক আছে কিনা, দেখেন ঠিক আছে, মিলছে এবার, ওই মিলছে। আচ্ছা এবার আমাদের একটা কাজ আছে, এটা এভাবে করছি না আমি, এই চুপ করে শোনেন, এইভাবে করছি না, আপনারা এইভাবে করবেন, অথবা এই যে আগের নিয়ম যেভাবে দেখাইছিলাম আপনাদেরকে, ওই যে আপনারা যেভাবে শিখেছিলাম ওভাবে করলেও পারবেন। এই যেভাবে যেটা কোন ছিল এটা ছিল না, এই যে এই নিয়মে করলেও পারবেন। এই যে বাইরের অংশে বেশি নিয়ে করছিলাম না, ওটা বাদ দিয়ে চাইলে আপনারা করতে পারেন। কথা বুঝতে পারছেন আমার কথা, সবাই বুঝছেন কি বলছি, বুঝছেন আমার কথা। এখন ধরেন এই যে এটাকে আমি ট্রিম মার্ক মারবো, এটা তো আপনাদের দেখাইছিলাম, এটাকে আমি একটু খেয়াল করেন, এটাকে পুরোটা কপি করে নিয়ে গেলাম, গ্রুপ করলাম, খেয়াল করেন পুরোটা কপি করে কন্ট্রোল সি দিলাম। এবার আমি এটাকে এখানে এনে আবার ট্রিম মার্ক দিয়ে দিই, কন্ট্রোল ভি। আচ্ছা ধরেন এটাকে ট্রিম মার্ক দিই, পুরোটা সিলেক্ট করার পরে অবজেক্ট ট্রিম মার্ক, দেখেন তো এটা একুরেট পজিশনে আছে না, এটা একদম একুরেট পজিশনে আছে না, একদম একুরেট পজিশনে আছে না। আপনি চাইলে এটাও করতে পারেন যেটা আপনাদের দেখাইছিলাম তখন ধীরে ধীরে, ব্যাপারটা বুঝতে পারছেন। কিন্তু ট্রিম মার্ক যেন একুরেট জায়গায় বসে, উল্লাপাল্লা জায়গায় যেন না বসে, দুই নিয়মে করতে পারেন, দরকার হলে ওইভাবে পাস করে হয়তো এভাবেও। আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা কিন্তু একটা প্লেট আকারে রূপান্তরিত হলো, এই যে প্লেটটা এরকম কালকে দেখাইছিলাম আপনাদেরকে, প্রিন্টিং প্রেস প্লেট শিট, আপনি লিখেন
দেখবেন এরকম অনেক প্লেট শিট আছে, এই যে দেখেন প্লেট শিট গুলো দেখছেন, এরকম আমাদের প্লেট শিট বানাইবো আমরা প্রথমে। যদি আমরা বলি এটাকে প্রিন্টিং প্লেট PLOYK, দেখেন একটা জিনিস ভালো মতো বুঝেন। প্রথমত আমাদেরকে এই যে না, এটা হলো সায়ানের প্লেট, দেখছেন এটা কিসের প্লেট? সায়ানের প্লেট। প্রথম আমাদেরকে এরকম একটা প্লেট বানাইতে হইব, তারপরে এই যে এখন বুঝেন ভালো মতো বুঝাই। যেমন ধরেন এই যে আমার এই যে এটার কথা চিন্তা করেন, আমরা এটার কথা চিন্তা করে আপনাদেরকে বুঝাই। যেমন এই যে এটা দেখেন, এই জিনিসটা এটা কিন্তু আমার একটা ছবি আপনাদেরকে দেখাই। আচ্ছা, এবারে আমার এই জিনিসটা একটু চিন্তা করেন, আপনাদের আমি ওটা বোঝানোর চেষ্টা করতেছি। এখন ধরেন আমার এই ছবিটাকে আপনি কাগজে প্রিন্ট দিবেন। ও আচ্ছা, দেখেন একটু, ধরেন আপনি আমার এই ছবিটাকে একটা কাগজে প্রিন্ট দিবেন, রাস্তাঘাটে আমরা পোস্টার দেখি না কাগজে, আমি এটা মেশিনের মাধ্যমে প্রিন্ট দিব। এই কথা বলেন না, এটাকে আমি একটা A4 সাইজে নিলাম, এটা চিন্তা করেন। এবার আমি এটাকে 8 পয়েন্ট কত জানি ছিল A4 সাইজ, 8.27, 11.69। এখন আমি এই যে সাইজটা ঠিক করবো, একটু খেয়াল করেন ভালো মতো। এই দুইটাকে আমি একসাথে ধরি, অ্যালাইন দিয়ে ঠিক করি। এবার রাইট বাটন চাপ দিয়ে ম্যাক ক্লিপিং মাস্ক, অলরেডি ইমেজটা এখানে বসে পড়ছে না? এখন এটা আমি প্রিন্ট দিব কাগজে, তাহলে কিভাবে দেখবেন প্রিন্টিং প্রেসে, তখন আমাকে এরকম বানাইতে হবে, আগে 3টা প্লেট বানাইতে হবে আমার জন্য। ওই যে দেখাচ্ছিলাম আপনাদেরকে, কোথায় হারিয়ে গেলাম, এই যে এটা আমাদের দরকার নেই, এটা বাদ দিয়ে দিই। এই যে এরকম 3টা প্লেট বানাইতে হবে, প্রথম সায়ান, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। এবার আমি আপনাদের দেখাই দিই কিভাবে আমরা কাজটা করি। এটা করার জন্য আমাকে ইমেজটাকে যদি আমি এখন প্রিন্ট দিতে চাই, তাহলে আমাকে এই A4 সাইজে প্রিন্ট দিতে গেলে আমাকে আরো কি একটু বড় কাগজ নেওয়া লাগবে, কারণ কাগজের বাইরে কিছু অংশ থাকে না, সাদা অংশ, পোস্টার যদি দেখেন না থাকে কিনা, সাদা অংশ থাকে না, কারণ ওইটা অনেক সময় কাটিং এ নষ্ট হয়, অথবা ভাঁজ করতে গেলে নষ্ট হয়, বান্ডিল যখন বাঁধে তখন কাগজ কি নষ্ট হয় না, তখন আমাদেরকে আরেকটু বড় সাইজ নিতে হবে। কথা মনে থাকবে? একটু বড় সাইজ নেই। এই যে এখানে জায়গায় 8 এর জায়গায় আমরা 9 দিই, কয় দেই? 9। এই 11 জায়গায় আমরা 12 দিই, 12। এবার আমি দিই, তাহলে একটু বড় নিচ্ছি না আমি, এটাকে আমি একটু টান দিয়ে আমি এখানে নিয়ে যাই। এখন দেখেন যদি আমরা চিন্তা করি 8 ফ্রেমের মতো, আমরা 16 ফ্রেমের মতো, দুই সাইডে একটু বেশি বাড়তি অংশ নেই না, ওই অনুযায়ী হয়েছে না এটাকে? আচ্ছা, আমরা আরেকটু বড় নিব, কারণ আমাদের এখানে ওই অনুযায়ী কাজ হবে না। কন্ট্রোল এন, এই 12 জায়গায় আমরা নিব ধরেন 14, 12 জায়গায় আমরা 14 দিলাম। চোদ্দ, এই 8 জায়গায় দিলাম ধরেন 9, 10, 10 দিয়ে দিলাম। এবার একটু আসেন, এবার আমি যদি ইমেজটা বসাই এখানে, দেখেন বসছে, বসছে। এবার আমার জন্য একদম সুবিধা পারফেক্ট একটা প্লেস আমি নিতে পারছি। এখন আমি যদি চিন্তা করি একটু, এই সাদাটা হলো একটা পেপার, সাদা কাগজটাকে একটা পেপার, এই পেপার উপর আমার ছবিটা প্রিন্ট হবে। এখন এই বাড়তি অংশ কেন নেব? আমাদের বিভিন্ন সময় ডিজাইন নিচে লেখা থাকে সৌজন্য, অথবা বিভিন্ন সময় লেখা থাকে না ডিজাইনের নিচে, কাগজের নিচে আপনার দেখেন লেখা আছে। এখন ধরেন আমি এটাকে এই CMYK কে প্রিন্ট দিব, মানে প্লেট বানাবো আগে, যেটার জন্য এতক্ষণ পরিশ্রম আমাদের। প্রথম কাজটা হলো এটাকে পুরোটা সিলেক্ট করা, এই যে অংশটাকে, এই যে এটাকে সিলেক্ট করার পরে এই যে দেখেন অবজেক্ট থেকে
ট্রিম মার্ক। দেখেন ট্রিম মার্ক কোথায় বাইরে চলে গেছে তাই না, কারণ হলো এটা পুরার একটা বড় ইমেজ ছিল। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আমরা কি করবো এখন, এখানে এই ইমেজটা প্রিন্ট দিতে গেলে আমরা পুরো এটাকে শিফট ধরে সিলেক্ট করবো, এটাকে শিফট কন্ট্রোল ধরে অবজেক্ট ট্রিম মার্ক, তাও দেখেন বাইরে চলে যায়। তাহলে উপায় কি? উপায় হলো ঠিক A4 সাইজের আরেকটা শেপ নিব, ডাবল ক্লিক করে এই যে A4 শেপ চলে আসছে। এবার আমি ক্লিক করি, ধরেন আমি এটা কি দিলাম, এবার আমি এই পজিশনটাকে এক পজিশনে রাখি, সিলেক্ট করার পরে এই যে অ্যালাইন এই যে রাখলাম, রাখছি। এখন এটাকে ধরে আমি এখন অবজেক্ট থেকে ট্রিম মার্ক মেরে দিলাম। এবার রাইট বাটন চাপ দিয়ে দরকার ডিলিট করে দিলাম এটাকে। এখন দেখেন তো একুরেট পজিশনে আছে না, কন্ট্রোল আর। এখন এই ছবিটা আমার হাতে দিবে, তখন কি সাদা অংশ কাইটা আমার হাতে দিবে না? কথা কি বুঝতে পারছেন আবার? এখন কি বুঝছেন? আচ্ছা, এবার আমাদের কাজটা কি সেটা করি। ট্রিম মার্ক দেওয়া শেষ, আমরা একটা রাউন্ড শেপ ইলিপস নেব, ইলিপসটা হোয়াইট কালার দেব। ইলিপসটাকে অনেক ভাবে 3 ভাগে ডিভাইডেড করা যায়। উইন্ডো থেকে লেয়ার, এই যে লেয়ার, এই যে লেয়ার, লেয়ারে এখন চাপ দিয়ে উইন্ডো প্রপার্টিজ, আপনাদের মনে হয় খুব ঘুমাইতেছে এক একজনের। এটা আসবো, এখানে আসবো, এবার লাইন শেপ নিব, লাইন শেপে স্ট্রোকটা বাড়ায় দিব অথবা স্ট্রোক দিব কালো। এটাকে আমি ওই দেখেন কাজ করতেছে, আমি স্ট্রোকটি করে দিব 2 বা 3 করে দিলাম, করছি স্ট্রোক 3 করে দিছি। এবার দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট ধরে এটাকে ঘুরে দিব, দেখছেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রাউন্ড করে দিচ্ছি। দুটাকে একসাথে সিলেক্ট করব। এবার আমাদের কাজ হলো আসল কাজ, শেপ বিল্ডার টুলস ব্যবহার করব। উইন্ডো পাথফাইন্ডার, সরি শেপ বিল্ডার সিলেক্ট থেকে এই যে শেপ বিল্ডার 1 2 3 4 5 6 7 এই 8 নাম্বার শেপ বিল্ডার টুলস। এবার আমি অলটা ধরে ক্লিক সরি শুধুমাত্র একটা ক্লিক করব, একটা ক্লিক, দুইটা, তিনটা, চারটা। এবার আমি যদি খেয়াল করি এটা একটা কালার, এটা একটা কালার, সরি এটা একটা কালার তৈরি হয়েছে, আসছে না? কিন্তু এভাবে কালার দিলে কাজ হবে না, আপনাদেরকে একটা ম্যানুয়াল সিস্টেমে কালার, মানে সিস্টেমে কালার দিতে হবে। তার নাম হলো CMYK। এবার আসেন, এর নাম হলো CMYK। কি নাম? CMYK। এইভাবে আমাদের কালার দিতে হবে। এই কিরে ভাই চুপ থাকেন তো, দেখে দিচ্ছি। এখন এর আমি কালার দেবো কিভাবে, সি মানে ছায়া সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এখানে ক্লিক করবো একটা। এবার এখানে দেখেন খেয়াল করেন এই ছায়া আছে না সি, এটা রাখবো 100, বাদ বাকি সবগুলো আমি 0 করে দিব। ওকে আসছে? এম মানে মেজেন্ডা, এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব, আবার এখানে 0 দিব, এটা দিব 100, এটা দেবো 0, এটা দিব 0,
আসছে, এখানে ক্লিক করব 0, ওকে, এখানে ক্লিক করব সবগুলা 0 দিও, এটা দিব 100 মানে ব্ল্যাক পাইছি। এটা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে স্টকে যাব, স্টক থেকে দেখেন এখানে অপশন আছে রেজিস্ট্রেশন মার্ক, কি বলে এটাকে, এখানে রেজিস্ট্রেশন মার্কে ক্লিক করব, করছি, ক্লিক করছি, ক্লিক করছি। আচ্ছা, এবার আমি সিএমওয়াই কে যাওয়ার পরে মাঝখানে ইন্টার দিয়া অগল দুইজন আলাদা করে দিলাম। সিএমওয়াই কে দিছি না, কন্ট্রোল টি, দরকার হলে 200 দিয়ে দিবেন। এবার আমরা একটা জিনিস দেখব, ও আচ্ছা সরি, এগুলাকে একটা কাজ করবে, এভাবে দিবেন না, ভুল। এই দেখেন সিএমওয়াই কে, আমি বড় করি, দেখেন বড় করছি। এবার কন্ট্রোল শিফট ও, এটাকে আউটলাইন করে দিবেন, কি দিয়া, কন্ট্রোল শিফট ও। এবার দেখেন প্রত্যেকটা আলাদা সিঙ্গেল সিঙ্গেল কাজ করে, তারপরে সাব দিয়ে আনগ্রুপ। এবার দেখেন কে আলাদা, সবগুলো আলাদা, পুরোটাকে সিলেক্ট করার পরে এখান থেকে রেজিস্ট্রেশন মার্ক মেরে দিবেন, দেখছেন, দিলাম ধরেন, ওকে। এই সি মিস্টার কে সি এখানে দেব, এম কে আমি এখানে দেব, ওয়াই কে আমি এখানে দিয়ে দিব, কে রে আমি এখানে দিয়ে দিব, সবগুলোর একসাথে গ্রুপ করব, গ্রুপ করে নিয়ে এসে ছোট করে নিব, হ্যাঁ। এবার এই যেটি বললে ছোট জায়গাটা বানাইছি না আমরা একটু করে, এই যে এখানে দিয়ে দিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা এই কোনায় এই কথা বলেন না, চুপ করে দেখেন, এই দুইটাকে একসাথে ধরে আমি অ্যালাইন করে দেব, অ্যালাইন করছি। এবার কন্ট্রোল অল্টার ধরে ডুপ্লিকেট মেরে দিলাম, হ্যাঁ আপনি রাখার রে ভাই, চুপ করে দেখ। উইন্ডো থেকে সেপারেশন প্রিভিউ, কে জানি ফোন দেয় আমারে, উইন্ডো থেকে সেপারেশন প্রিভিউ, আবার দেখা উইন্ডো, উইন্ডো সেপারেশন প্রিভিউ, আসছে সেপারেশন প্রিভিউতে। এবার এই যে ওভার প্রিন্ট প্রিভিউতে ক্লিক করবে, একটা করছি, ক্লিক পুরো হোয়াইট হয়ে গেছে না, এবার আমি সবগুলো কালার অফ করে দিব, করছি। এবার এদিক তাকা সবাই, তাকান সবাই, কি কই আরে নাম, সিরি যখন ক্লিক করছি সি আসছে না, এবার যখন মেজেন্টা ক্লিক করছি এম আসছে না, আসছে। এবার ইউলো করলে ইউলো আসছে না, ব্ল্যাক করছি ব্ল্যাক আসছে। এই প্রত্যেকটা কালার, প্রত্যেকটা প্লেট চার মানে এক 4 বার প্রিন্ট হইব, কয়বার, প্রথমবার প্রিন্ট হইব সায়ান কালার প্রিন্ট হবে, তখন আমার ইমেজ থাকবে এরকম, দেখে আপনাদেরকে প্রথম সায়ান প্রিন্ট হবে, সায়ান প্রিন্ট হলে এরকম কালার থাকবে, পাইছেন আমার কালার। তখন এই যে একটু আগে দেখাইছিলাম না আপনাদেরকে, ওই যে দেখাইছিলাম এই যে এটা এইরকম হবে, প্রথম এটা হয়েছে, সায়ানের পরে চলে যাবে তখন মেজেন্ডাতে, এই যে মেজেন্ডা দিলে এরকম কালার আসবে, দেখছেন দুইটা কালার প্রিন্ট হলে। এবার দেখেন মেজেন্ডা প্রিন্ট হলে ইউলো যখন যাবে তখন এরকম আসবে, ইউলোর পরে ব্ল্যাক দিলে পুরো একদম একুরেট মিলে আসবে।
এখন কি বুঝতে পারছেন? সেম ওই কাজটি বুঝতে পারছেন? এইটা করার পরে এরকম প্লেট তৈরি হয়, দেখাচ্ছিলাম একটু আগে, ওই জানি এই যে প্রিন্টিং প্লেট, এরকম প্লেট তৈরি হয়। তাহলে এখন যদি আপনাকে প্রশ্ন করি যে আমাকে একটু বলেন তো এটা কি কালার প্লেট প্রিন্ট হলে যে এটা